অবশেষে হেফাজত চরমনাইকে বাধ্য করতে পেরেছে জামাত শিবির। হ্যাঁ, জামাত শিবিরের চাপে হেফাজত চরমনাই টনক নড়েছে। দর্শক, কথা বলছি বিএনপি নেত্রী, এখন তো তাকে এমপি বলতে হবে কারণ তিনি এমপি হিসেবে শপথ নিয়েছেন, নীলুফার চৌধুরী মনি। তিনি প্রকাশ্যে টকশোতে একবার না রিপিট করে বলেছেন, জামাত নেতা তাকে রিপিট করাতে বাধ্য করেছেন যে জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম, জাকাত ফেতরার চাইতে চাঁদাবাজি উত্তম। এখন স্বাভাবিক এই ব্যাখ্যা আমি দিয়েছি, এই কথা যে বলে তার ঈমান শেষ, এমনকি তাকে নতুন ভাবে কালেমা পড়ানো উচিত। সুস্পষ্ট ভাবে জাকাত না দেয়া এটা ঈমান নষ্ট হবে না, জাকাত না দিলে পাপ হবে, ফরজ বিধান লঙ্ঘন, পরবর্তীতে দিয়ে দিবে। ফেতরা না দিলে তার ঈমান নষ্ট হবে না, যেমন নামাজ না পড়লে ঈমান নষ্ট হবে না, গুনাহ হবে, পরবর্তীতে কাজা করে নিলে আল্লাহ মাফ করবেন হয়তো। কিন্তু কেউ যদি নামাজ, রোজা, জাকাত এগুলোকে কটাক্ষ করে তাহলে তার ঈমানই একদম থাকবে না, তাহলে নতুন ভাবে তাকে কালেমা পড়তে হবে, এটাই ফতোয়া। নীলুফার চৌধুরী মনি তিনি জাকাত হয়তো বা দেন না, এটা ভিন্ন বিষয়। জাকাত দেন না, তিনি অপরাধ করছেন, তার মধ্যে পর্দা নাই, তিনি ইসলামের একটা বিধান লঙ্ঘন করছেন, কিন্তু তার ঈমান বেসিক্যালি আছে বলে আমরা মনে করি, তিনি অবশ্যই মুসলিম। কিন্তু যখন তিনি জাকাত কটাক্ষ করেন যে জাকাত ফিতরার চাইতে মানে ইসলামের বিধানকে যখন ছোট করেন, একটা হারাম বিষয়ের চাইতে একটা ফরজ বিধানকে যখন তুচ্ছতাচ্ছিল্য করেন, কিসের সাথে কি তুলনা করেন একটু ভালোভাবে খেয়াল করেন। চাঁদাবাজি এটা হারাম, একটা হারাম বিষয়কে উত্তম বলছে একটা ফরজ বিষয়ের চাইতে, এবং আরেকটা ওয়াজিব বিষয়ের সাথে। জাকাত ফরজ আর ফিতরা ওয়াজিব, এই দুইটার চাইতেই হারাম চাঁদাবাজিকে উত্তম বলেছে। সমস্ত ওলামা ইকরাম, মুফতিগণ একমত হবেন যে এতে তার ঈমান নাই। এই কথা বলার কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের হেফাজত যদি মেরুদণ্ডওয়ালা হতো, চরমনাই যদি মেরুদণ্ডওয়ালা হতো, চরমনাইয়ের কিন্তু কোনো রাজনীতি নেই, কিন্তু ধর্মীয় একটা আধিপত্য, ধর্মীয় একটা গুরুত্ব তো তাদের আছে। রাজনীতিতে হয়তো 12 ফেব্রুয়ারির আগে ধরা খেয়েছে, এখন রাজনীতিতে তারা পুরোপুরি অপ্রাসঙ্গিক, কিন্তু ধর্মীয় গুরুত্ব তাদের আছে। যদি এই হেফাজত চরমনাই এরা দালালি না করতো, তাহলে 24 ঘন্টার মধ্যে নীলুফার চৌধুরীর মনিকে ক্ষমা চাইতে, তওবা করতে বাধ্য করত, অথবা পুলিশ তাকে ধরে নিয়ে যেত, তারপর এটার একটা ফয়সালা হতো। তারেক রহমান নিজে ফোন দিয়ে বলতো, মনি তুমি তাড়াতাড়ি ক্ষমা চাও, ফেসবুকে পোস্ট দিয়ে, এবং নতুনভাবে তওবা করো। যদি হেফাজতের মেরুদণ্ড থাকতো, হেফাজত যদি বিএনপির দালাল না হতো, এই কাজ করতে বাধ্য হতো। কারণ হেফাজত ইসলাম, তারা ইসলাম হেফাজত করবে। এখানে দেশের, বাংলাদেশের ক্ষমতাসীন দলের এমপি মিডিয়ার সামনে ফরজ বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আর হেফাজত নাকি ইসলাম হেফাজত করে। কি হেফাজত করেন? হেফাজত বিএনপি হেফাজত করেন? এই ঘটনার পর জামাত বিবৃতি দিয়েছে, সবার আগে বিবৃতি দিয়েছে শিবির, তবে জামাত শিবিরের লোকজন সবার আগে প্রতিবাদ করেছে, কিন্তু কওমি চরমনাই এদের মুখ থেকে কোনো শব্দ শুনিনি। এমনকি আমি আশ্চর্য হয়েছি যে চরমনাইপন্থী একজন ভণ্ড মৌলবী, মানে আমি দেখেছি মাঝে মাঝে অনেকে তার লেখা আমাকে পাঠান, এরকম ভণ্ড, চরিত্রহীন, বাটপার, কুরুচিপূর্ণ কোনো আলেম হতে পারে না। তার চাইতে গিয়াসউদ্দিন তাহেরীরা অনেক ভালো। রেজওয়ান রফিকি নামের এক মৌলবী, মানে ইসলাম, মুসলিম, ইমান, আকিদা, আখলাক, দাওয়াত এবং ইসলাহ, এগুলো নিয়ে তার কোনো কনসার্ন নাই। সারাক্ষণ মওদুদিবাদ, অমুক তমুক, মানে এই গালাগালি ছাড়া তার জীবনে কোনো কাজই নেই। আমার মনে হয় তার স্ত্রী অতিষ্ঠ। এই রেজওয়ান রফিকি একদম নিকৃষ্ট লেভেলের একজন মানুষ। এটা কিন্তু আমি জেনে খুশি হলাম, চরমনাইয়ের পলিটিক্যাল অনেকের সাথে তো আমাদের ভালো সম্পর্ক। বললাম যে আপনাদের দলে এরকম কুরুচিপূর্ণ লোক কিভাবে জায়গা পায়? বলছেন না না ভাই, আমরা তো একে দেখতে পারি না। চরমনাইয়ের রেজাউল করিম আবরাররা কিন্তু দুই চোখে দেখতে পারে না, এবং এই রেজওয়ান রফিকিকে যদি চরমনাইয়ের কোথাও স্পেস দেওয়া হয়, এতে চরমনাইয়ের লোকজন ক্ষুব্ধ হয় যে এরকম কুরুচিপূর্ণ, অরুচিশীল ব্যক্তিকে চরমনাই স্পেস দিয়ে মান সম্মান নষ্ট করতে হবে। এমনকি জামাতের সাথে চরমনাইয়ের যখন ভালো সম্পর্ক ছিল, তখন কিন্তু রেজওয়ান রফিকি গালাগালি করেছে, চরমনাইকে গালাগালি করেছে যে না এটা ঠিক করছে না বা এটা ঠিক হচ্ছে না, হোয়াটএভার। এই রেজওয়ান রফিকি ফেসবুক পোস্ট দিয়েছে যে না, নীলুফার চৌধুরী মনির কোনো দোষ নাই। আমি তার বক্তব্য শুনলাম,
কোনো দোষ নাই। এটা জামাত শিবিরের সমালোচনা করেছেন। জামাত শিবির তারা জাকাত খায়, জামাত শিবির অবৈধভাবে জাকাত খায়, তার চাইতে তো চাঁদাবাজি ভালো, ঠিকই তো বলেছে। আপনি চিন্তা করেছেন এই কাজ করেছে। এবং অনেক কমেন্টে আমি দেখলাম যে অনেক কওমি আলেম হেফাজতপন্থী অনেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। হ্যাঁ ঠিক আছে, মানে জামাত শিবিরের বিরুদ্ধে যা বলুক সব ঠিক, জামাত শিবিরকে গালি দিতে যে ইসলাম ধ্বংস করে ফেললে ওটাও ঠিক। এটা হচ্ছে রেজওয়ান রফিকিদের মানহাজ, তাদের উসুল। যে আপনি যদি জামাত শিবিরকে গালি দেন, আপনি কাদিয়ানি হলেও আপনি 7 খুন মাপ। কোন কাদিয়ানি যদি জামাতকে গালি দেয় তাতেও এরা খুশি হয়। এই হচ্ছে রেজওয়ান রফিকিদের। আমি অবাক হয়ে দেখলাম, ঠিক আছে রেজওয়ান রফিকিরা এরা তো এমনিতে একদম নিকৃষ্ট কীট, কিন্তু চরমনের মধ্যে তো ভালো আলেমুলামা আছে, রেজাউল করিম আবরারদের মতো বিদগ্ধ পণ্ডিত আছেন, আরো অনেক মুসাদ্দেক বিল্লাহ মাদানী বা অনেক ভালো মনের মধ্যমপন্থী অনেক আলেম আছেন। তারা কেন এটা নিয়ে কথা বলছে না? এমনিতে তাদের রাজনীতিতে তাদের রাজনীতি নাই, কিন্তু ধর্মীয় অঙ্গনে তাদের আধিপত্য থাকা তো দরকার। হেফাজত আইজুল হক ইসলামাবাদীরা আছেন, তারা কি করছেন? কিছুই বলছেন। হেফাজত এরকম রোকসাত খুঁজছিল যে কিভাবে রেজওয়ান রফিকির মতো, নীলুফার চৌধুরী মনি, যেহেতু হেফাজত বিএনপির দালালি করে, চরমনের সাথেও বিএনপি সম্পর্ক রেডি হয়ে গেছে। চরমনাই এখন জামাতকে গুপ্ত বলে গালি দেয়, শায়েকে চরমনাই, এর মানে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বিএনপির সাথে। অনেক চেষ্টা করেছিল যে রুখসাত দেওয়া যায় কিনা, কিন্তু দেখলো যে না, জামাত শিবির বিষয়টা যেভাবে প্রেজেন্ট করেছে তাতে তারা যদি প্রতিবাদ না জানায় তাদের মান সম্মান থাকে না। তো জামাত শিবির প্রতিবাদের অনেক পরে এসে আমরা দেখলাম জাকাত নিয়ে বিএনপি নেত্রীর অবমাননাকর বক্তব্য, এবার প্রতিবাদ জানালো হেফাজত। অথচ হেফাজত তো প্রতিবাদের প্রতিকৃতি হবে, হেফাজতেই জামাতকে প্রতিবাদ শেখাবে, হেফাজত বলবে যে জামাত তোমরা কেন প্রতিবাদ করো না, অথচ জামাত বা আমরা খোঁজাখুঁজি করে হেফাজতকে প্রতিবাদ করে। যাই হোক, হেফাজতকে বাধ্য করতে পেরেছি। আমি আগেই বলেছি যে আমাদের আলোচনার পর হয়তো হেফাজত প্রতিবাদ করবে। হ্যাঁ, আমি আলোচনা করার 24 ঘন্টা পর দেখি যে হেফাজত প্রতিবাদ জানিয়েছে। জাকাত নিয়ে তাচ্ছিল্য করায় এমপি মনিকে ক্ষমা চাইতে হবে চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু চরমোনাইয়ের মুরিদ রেজওয়ান রফিকি কিন্তু তাকে রুখসাত দিয়ে দিয়েছে, তার কোনো দোষ নাই। মনি একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি, জান্নাতি মহিলা, নেক নজরে তার দিকে তাকালে সওয়াব হবে, এবং এখানে মারেফাতের চোখ দিয়ে তাকালে সমস্যা নাই। যেহেতু তিনি এমপি মানুষ, তার দিকে তাকালে এখানে শরীয়ত প্রযোজ্য না, এখানে মারেফাত। আল্লাহ বাঁচাইছে যে এগুলো বলে নাই, এরা এগুলোই বলবে। একজন নারী যার কোনো পর্দা বসিদা নাই, একেই ভাবে ডিফেন্ড করে। আপনি চিন্তা করেছেন কত বড় নিকৃষ্ট হুজুর? ধন্যবাদ জানাই হেফাজত এবং চরমনাইকে যে তারা প্রতিবাদ জানিয়েছে। তবে জামাত শিবিরের প্রতিবাদের আগে তাদের প্রতিবাদ জানানো উচিত ছিল। এখন প্রতিবাদ জানিয়ে চুপ থাকলে হবে না, আপনাকে বাধ্য করতে হবে। কারণ মনির মধ্যে কোনো অনুশোচনা আমরা দেখি না। তিনি সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে শপথ নিয়েছেন, পুরো ভাব। কিসের হেফাজত চরমনাই জামাত শিবির, কাউকে গুনে নেই না। বিএনপির মধ্যেও কোনো অনুশোচনা নাই। এবার হেফাজতের পরীক্ষার পালা, যে আসলে নীলুফার চৌধুরী মনিকে ক্ষমা চাইতে বাধ্য করতে পারেন কিনা।